যে মেয়েটার একসময় সংসারের কোনো কাজকর্মে আগ্রহ ছিল না, উল্টো বোনদের ইস্ত্রি করা কাপড় পরে বন্ধুদের সাথে ঘুরে বেরিয়েছে, লেখাপড়া করেছে, সেই মেয়েটাই একসময় সংসারের পাকা গৃহিণী, পাকা রাঁধুনি হয়ে ওঠে। আসসালামু আলাইকুম, আমি রোজি কুমিল্লা থেকে চলে এলাম নতুন আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে। আশা করি পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি বলছিলাম আমার কথা। আসলে ছোটবেলায় আমি যে কত স্বাধীনতা নিয়ে ঘুরেছি, সংসারের কোনো কাজেই আমাকে পাওয়া যেত না। আমি শুধু লেখাপড়া আর ঘোরাঘুরি, আনন্দ, আড্ডা এগুলো নিয়েই থাকতাম। তো আমার বোনেরা সুন্দর করে ঘরটর গুছিয়ে রাখতো, রান্না করতো, কিন্তু আমি রান্নাটাও পারতাম না। কোন তরকারির সাথে কোন মশলা লাগবে কিছুই আমি চিনতাম না, জানতাম না, জানার চেষ্টাও কখনো করি নাই। যেহেতু বড় বোন ছিল, মা ছিল, তারাই করে ফেলতো, আমি শুধু তৈরি খাবারটা খেতাম। কিন্তু এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজেরও অনেক পরিবর্তন হয়েছে। আসলে যখন যার ঘাড়ে যেটা পড়ে, যার কাঁধে যে বোঝাটা দেয়া হয়, সে তখন শিখে ফেলে, শিখতে বাধ্য হয়। আমিও সেমভাবে শিখতে বাধ্য হয়েছি। রান্না করা সব কিছুই এখন করতে পারি আলহামদুলিল্লাহ। তো আজকের মেনুতে যা যা ছিল তা আপনারা দেখলেন, আর বিকেলের নাস্তায় ছিল স্যুপ আর পায়েস। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বিন্দাস থাকবেন, পরিবার পরিজন নিয়ে আনন্দে থাকবেন, তাহলে মন ভালো থাকবে। তার উপরে সবচেয়ে বড় কথা হলো নিজের যত্ন নেবেন, নিজের খেয়াল নেবেন, নিজেকে সময় দিবেন। ধন্যবাদ।